নমস্কার বন্ধুরা, আমি এসএস আবার আপনাদের সামনে হাজির হলাম আমার সুইজারল্যান্ড ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে। আমরা ছিলাম লুসার্ন শহরে। লুসার্ন শহর থেকে আজকে আমাদের সকাল সকাল বেরিয়ে যাবার কথা মাউন্ট টিটলিসের উদ্দেশ্যে। সেই কারণে সকাল সকাল তৈরি হয়ে আমরা চলে গেলাম হোটেলের ব্রেকফাস্ট রুম। ব্রেকফাস্ট রুমে গিয়ে দেখলাম বিভিন্ন রকমের খাবার সাজানো রয়েছে, যেমন সসেজ, সালামি, বিভিন্ন রকমের চিজ, বেশ কিছু ফ্রুট আইটেমস, এছাড়াও ছিল মেয়োনিজ, বাটার, বিভিন্ন রকমের জ্যাম, জেলি, এছাড়া কর্নফ্লেক্স থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ব্রেড। এছাড়া যেটা আমি দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন কালারের এখানে ডিম পাওয়া যায়, তার সাথে চা কফি তো রয়েছে। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লুসার্ন স্টেশনের দিকে। বাসে উঠে চলে আসলাম লুসার্ন স্টেশনে। এসে একটু অপেক্ষা করতেই দেখলাম আমাদের ট্রেন চলে এলো এঞ্জেলবার্গ যাবার জন্য। এখানে বলে রাখি, এসবিবি অ্যাপে যদি একটু আগের দিন দেখে নেওয়া যায় তাহলে কিন্তু ঠিক সময় মতো ট্রেন ধরতে এখানে কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেকটা ট্রেন তার নির্দিষ্ট সময়েই কিন্তু এখানে আসে এবং এখান থেকে ছেড়ে যায়। যাই হোক, আমরা ট্রেনে উঠে বসলাম। ট্রেনে সেরকম ভিড় ছিল না। আমরা চললাম এঞ্জেলবার্গ শহরের দিকে। এসবিবি অ্যাপেই কিন্তু দেওয়া থাকে যে কোন ট্রেন কটার সময় ছাড়বে, কোন স্টেশন থেকে ছাড়বে এবং এই ট্রেনের কানেক্টিং রুটটা কি আছে। খালি তাই নয়, ট্রেনে একটি ডিসপ্লে বোর্ড থাকে, সেখানেও কিন্তু আমরা ওই ট্রেন থেকে নেমে বাস বা বোট বা অন্য কোন কি পেতে পারি অপশন, রোপওয়ে কখন, সমস্ত ডিটেলস কিন্তু এই স্ক্রিনে দিতে থাকে লোকজন। তো এইটা কিন্তু একটা নতুন জিনিস, যেটা কিন্তু আমি আগের দিন আমরা মাউন্ট পিলাটাস গিয়েছিলাম লুসার্ন শহর থেকে। আজকে আমরা চলেছি লুসার্ন শহর থেকে মাউন্ট টিটলিসের উদ্দেশ্যে। এই ট্রেন জার্নিটা লুসার্ন থেকে এঞ্জেলবার্গ অবধি এরকম দৃশ্য, এরকম মনোরম দৃশ্য, এটা কিন্তু আমার পুরো সুইজারল্যান্ডে সবচেয়ে ভালো জার্নি বলে আমার মনে হয়েছিল। এখানে লুসার্নের পরে একটি স্টেশন আছে স্ট্যান্ডস বলে, তার যে প্রাকৃতিক শোভা সেটা বোধহয় কথায় প্রকাশ করা যাবে না। যাই হোক, আমাদের ট্রেন বিভিন্ন রকমের সিটির মধ্যে দিয়ে এগিয়ে চলল এঞ্জেলবার্গ শহরের দিকে। চারপাশের দৃশ্য দেখতে দেখতে এবং আলপসের শোভা দেখতে দেখতে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমাদের গন্তব্য এঞ্জেলবার্গে। এই এঞ্জেলবার্গে নামতেই স্টেশন থেকে সোজা যদি আমরা বেরোনোর দিকে যাই তাহলে দেখতে পাওয়া যায় যে একটি টিকিট কাউন্টার আছে, যেখান থেকে কিনা আমাদের মাউন্ট টিটলিসের জন্য টিকিট কাটতে হবে। মা যেহেতু ধীরে সুস্থে হাঁটে, তো আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে। যেতে যেতে ওই টিকিট কাউন্টারে দেখলাম বেশ লম্বা লাইন পড়ে গেছে, আর এই স্টেশন থেকেই কিন্তু বাইরে একটি বাস দাঁড়িয়ে থাকে, যেটা ফ্রি সার্ভিস এই স্টেশন থেকে মাউন্ট টিটলিসের রোপওয়ে অবধি। আমি যতক্ষণে টিকিট কেটে বাইরে বেরোলাম দেখলাম বাসটি বেরিয়ে চলে গেছে। আবার একটু অপেক্ষা, আমি আর মা ওখানে বসে অপেক্ষা করতে থাকলাম। এরই মাঝখানে আমি একটু বাইরে বেরিয়ে কিছু ছবি, কিছু ভিডিও নেবার চেষ্টা করলাম এঞ্জেলবার্গ শহরে। এত সুন্দর শহর বোধহয় মুখে বলে প্রকাশ করা যাবে না, তবে সুইজারল্যান্ডের সবকটা গ্রামই কিন্তু এইরকম। 20-25 মিনিটের মধ্যে আবার বাস এলো এবং আমরা উঠে বসলাম বাসে। বাসটি কিন্তু মাউন্ট টিটলিসের রোপওয়ে স্টেশন অবধি পৌঁছতে ম্যাক্সিমাম মিনিট 5 নিল। আমরা নেমে ওখান থেকে চলে গেলাম রোপওয়ে স্টেশনে।
এখানে একটা কথা বলে রাখি, এই অনেকেই এই বাসে না উঠে হেঁটে হেঁটেও আসে। আমার মনে হয় সেই জার্নিটা অনেক সুন্দর, পায়ে হেঁটে পুরো শহরটার মধ্যে দিয়ে আসা। কিন্তু যেহেতু মা রয়েছেন, আমি সেটা পারিনি। যাই হোক, আমাদের রোপওয়েও চালু হয়ে গেল এবং আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলাম। এবং এই উপর থেকে এঞ্জেলবার্গ শহরটাকে একদম স্বপ্নের শহর বলে মনে হচ্ছিল। আর এই রোপওয়েতে উঠে আমি ভাবছিলাম যে কি করে এই ধরনের রোপওয়ে এরা তৈরি করলো। এই যে একটা পাহাড় থেকে একটা শহর অবধি এই যে এত উঁচু উঁচু রোপওয়ে তৈরি করেছে এবং এত সুন্দরভাবে সেটা রেখেছে যে এটা বলে প্রকাশ করা যাবে না ভাষায়। ধীরে ধীরে আমরা উপরে উঠতে লাগলাম এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা কতটা উপরে উঠে এসেছি। চারপাশে খালি জঙ্গল আর জঙ্গল, কিন্তু তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। কখনো জঙ্গল, কখনো ভ্যালি, এর মাঝখান দিয়ে আমাদের রোপওয়ে এগিয়ে চলেছে। এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে আমরা কতটা দূরত্ব অতিক্রম করেছি, কতটা উচ্চতায় উঠেছি। এক অনবদ্য অভিজ্ঞতা। যাই হোক, যত উপরে উঠতে লাগলাম দেখলাম চারপাশে কিন্তু বরফ পড়ে রয়েছে। বুঝলাম যে আমার গতকালের মতো আবারও বরফ দেখার অভিজ্ঞতা সার্থক হবে। মাউন্ট ইটলিসে উঠবার সময় একটা স্টপ পাওয়া যায় যেখানে একটি লেক আছে। লেকটির নাম হচ্ছে ট্রুপসি লেক। আমরা ওই ট্রুপসি বলে যে স্টেশনটি আছে সেখানে নেমে পড়লাম। আমি আর মা বেশ কিছু ছবি তুললাম। আমি আবার হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম ওই লেকটির দিকে। বেশ খানিকটা সময় আমরা অতিবাহিত করে বেশ কিছু ছবি তুলে আমরা আবার পরবর্তী স্টেশনের দিকে আমাদের রোপওয়ে নিয়ে নিলাম। এই স্টেশনটিতে খালি লেক নয়, এখানে আইস ফ্লায়ারও আছে, কিন্তু এত বরফ পড়ার কারণে এই আইস ফ্লায়ারটা বন্ধ হয়ে পড়েছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও এলে আপনারা জানতে পারেন। আমাদের রোপওয়ে যত উপরের দিকে উঠতে লাগলো, উপর থেকে এই ট্রুপসি লেক এবং ওই অঞ্চলটার যে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল তা মনের মণিকোঠায় রেখে দিলাম এবং উঠতে থাকলাম আরো উপরে। শেষ পর্যন্ত যে স্টেশনটিতে নামলাম এখান থেকেই কিন্তু 360 ডিগ্রি রোটার, সুইজারল্যান্ডে এই একটি রোটার কেবল কার আছে যেটা উপরে উঠতে থাকে এবং 360 ডিগ্রি ঘুরতে ঘুরতে উঠতে থাকে। যাই হোক, আমরা উপরে উঠে মাউন্ট ইটলিসের যে লেভেলটায় গেলাম সেখানে শুধুমাত্র এই এন্ট্রি পয়েন্ট, তারপরে আরো 3-4টে লেভেল উপরের দিকে আছে। আমরা প্রথমে লেভেল 2-তে চলে আসলাম। এখানে বেশ কয়েকটা লেভেল রয়েছে। লেভেল 2 থেকে দুটো জায়গায় যাওয়া যায়, একটা হচ্ছে ক্লিফ ওয়াক আর একটা হচ্ছে আইস কেভ। মাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে, কারণ মা বেশিক্ষণ হাঁটতে পারেন না, তো আমি চলে গেলাম ফার্স্টে ক্লিফ ওয়াকে। এই ক্লিফ ওয়াকটা কিন্তু চারপাশের দৃশ্যটা দেখার জন্য, মানে 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায় যদি এই পুরো ওয়াকটা কমপ্লিট করা যায়। কিন্তু এত সেদিনকার বরফ পড়ছিল এবং চারদিকে পুরো সাদা হয়েছিল যে খুব বেশি কিছু দেখা যাচ্ছিল না।
মোটামুটি বেশ খানিকটা সময় কাটিয়ে ক্লিফ ওয়াকে আমি চলে এলাম আইস কেভের মধ্যে। এখানেও বেশ কিছু ছবি টবি তুলে বেশ কিছুটা সময় কাটিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে চললাম যেখানে মা বসেছিলেন। ওখানে গিয়ে বেশ টুকিটাকি কিছু খেয়ে নিলাম। মাউন্ট টিটলিসের একটা লেভেলে যেমন এই আইস কেভ ক্লিফ ওয়াক আছে, আবার অন্য একটা লেভেলে রেস্টুরেন্টের আছে, এছাড়াও কিছু সুভেনিয়ার কেনার জন্য জায়গা রয়েছে। যাই হোক, বেশ খানিকটা সময় ওখানে কাটিয়ে খাওয়া দাওয়া করে আমি আর মা ফেরার পথ দেখলাম। আবার সেই 360 ডিগ্রি রটার কেবল কারে চড়ে আমরা নিচে নামতে থাকলাম। নিচে নামার সময় তখন বরফটা স্নোফলটা অনেকটা কমে গিয়েছিল, ফলে তখন ঝকঝকে রোদ উঠেছে, চারপাশটা দেখতে অসাধারণ লাগছিল। যাই হোক, ধীরে ধীরে আমরা নামতে থাকলাম। কখনো দেখছি চারপাশটা রোদে ঝকঝক করছে, আবার কখনো দেখছি ফগ চারদিক থেকে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের এই রাউন্ড ট্রিপটা দুজনের জন্য আমার খরচ পড়েছিল 104 CHF। যেহেতু আমাদের সুইস ট্রাভেল পাস ছিল, সেই কারণে আমরা হাফ দামে এটা করেছিলাম। কিন্তু সুইস ট্রাভেল পাস না থাকলে পুরো টাকাটা দিতে হলে কিন্তু এক একজনেরই পড়ে যেত 104 CHF করে। যাই হোক, আমরা নেমে আসলাম এঞ্জেলবার্গ শহরে। রোপওয়ে স্টেশনে নেমে আমাদের আবার অপেক্ষা করতে হলো বাসের জন্য, কারণ মা এক পাও হাঁটতে পারবে না, আমাকে সেই বাসে করেই যেতে হবে। আমি একা থাকলে হয়তো হেঁটে পুরো রাস্তাটা চলে যেতে পারতাম। অনেকেই দেখলাম হেঁটে কিন্তু এগিয়ে চললেন স্টেশনের দিকে। আমি আর মা অপেক্ষা করতে লাগলাম বাসের জন্য। আমরা যখন নামছিলাম তখনই দেখলাম একটা বাস বেরিয়ে গেল। তারপরে আবারও 15-20 মিনিটের অপেক্ষা, এবং সেই কারণে আমরা একটা ট্রেনও কিন্তু মিস করলাম। যাই হোক, ওইখানে বসে থাকতে থাকতেও কিন্তু খুব ভালো লাগছিল, কারণ আমি বলবো এঞ্জেলবার্গ শহরটা কিন্তু আমার দেখা সেরা শহর সুইজারল্যান্ডের। অনেকে জুমফ্রাও যান বলে টিটলিসে যান না, আবার অনেকে ইন্ডিয়া থেকে যখন যান কম খরচের জন্য মাউন্ট টিটলিসটাই দেখেন, জুমফ্রাও হয়তো যান না, কারণ জুমফ্রাওর খরচটা অনেক বেশি, জাস্ট 8 ডবল। কিন্তু আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আলস, দুটো পর্বতই কিন্তু আলসের, এবং দুটোরই মোটামুটি প্যাটার্নটা সেম। এখানে খরচটা কম হয়, জুমফ্রাওতে কিন্তু এক একজনের পুরো যাতায়াত মিলে রাউন্ড ট্রিপ মিলিয়ে খরচ পড়ে 150 CHF করে। সেখানে এই মাউন্ট টিটলিসে কিন্তু এক একজনের খরচ পড়ে 50 CHF মতো। সুতরাং দেখতে গেলে এই এঞ্জেলবার্গ শহরটাও কিন্তু ঘোরা হয়ে যায়, আবার এটাও কিন্তু ঠিক যে এই খরচাটাও কিন্তু অনেকটা কম পড়ে। যাই হোক, আমরা শেষ পর্যন্ত এঞ্জেলবার্গ হয়ে ফিরে চলে আসলাম লুসার্ন শহর। লুসার্নে এসে হোটেলে ঢোকার আগে লায়ন মনুমেন্ট দেখে আমরা চলে গেলাম হোটেলে। আজকে তাহলে এইটুকুই থাক, এর পরের দিন নিয়ে আসছি আবার পরবর্তী আমাদের পর্ব।